নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাচ্ছি বাঙালির ভীষণ প্রিয় মান বাটা। মান বাটা প্রতিটা বাঙালিরই ভীষণ প্রিয়। ভাতের প্রথম পাতে যদি এটি থাকে তবে সত্যিই কি আর কিছু লাগে? অসম্ভব টেস্টি আর মুখরোচক এই মান বাটার রেসিপি আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনারা সবাই করে থাকেন, আমি কিভাবে করেছি আপনাদের করে দেখাচ্ছি। আপনারা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে দেখুন আমি কিভাবে করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, প্রথম দিনই মান এনে আপনারা কিন্তু মান বাটা করবেন না। মানটা প্রথমে দুদিন বাইরে রোদে রেখে শুকিয়ে নেবেন, বা রোদে যদি নাও দেন ঘরে রাখলেও হবে। শুকিয়ে নিয়ে তবেই বাটবেন। আমি মানটাকে দুদিন বাইরে রেখে শুকিয়ে তারপরে বেটে নিয়েছি। চলুন এবার আমি দেখাচ্ছি তারপরে কি করব। মানটা আমি খোসাটা ছাড়িয়ে কেটে নেব। কেটে নিয়ে আমি এটা গ্রেটারের সাহায্যে কুড়ে নেব, গ্রেট করে নেব। মানটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়ে চলে এসেছি। দেখুন এইভাবে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। দেখুন, আর খুব ভালো করে আমি এটা ধুয়ে নিয়েছি। জলটা চিপে ফেলে দিয়েছি, একটু জল নেই। দেখুন একদম জল ঝরিয়ে নিয়েছি। খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে আর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই মানটা কিন্তু একদমই খুব ভালো মান, মুখের মান। আপনারা মানটা কেনার সময় দেখে কিনবেন, যেন মানে যে মান গলা ধরে না সেরকম মানই এটাতে করলে ভালো হবে। আপনারা মুখের মানটা নেবেন, গোড়ার দিকের মানটা নেবেন না বাজারে। আর খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কিন্তু মানটা খুবই ভালো, সেই জন্যে আমি এটা ভালো করে ধুয়ে চিপে নিয়েছি, একটু জল নেই। গ্রেট করার পরে ধুয়ে নিয়েছি। এবার আমি নিয়েছি, দেখুন এখানে আমি নিয়েছি একটা মিক্সির জার, আর নিয়েছি এখানে আমি চা চামচ, বড় চা চামচ 2 চামচ পোস্ত। এখানে আমি পোস্তটাই বেশি নেব, সর্ষেটা কম নেব। আপনারা ইচ্ছে করে সর্ষে দিতে পারেন, আমি সর্ষেটা কম দেবো বলেই অল্প নিয়েছি, পোস্তটাই বেশি দিয়েছি। কারণ সর্ষেটা অনেক সময় গ্যাস অম্বল হয়, সেই জন্য সর্ষেটা আমি একটু কমই ইউজ করি। আর সেই জন্যে আমি এখানে 1/2 চামচ মতো সাদা সর্ষে নিয়েছি। সাদা সর্ষে আর পোস্তটা আমি সামান্য একটু নুন দিয়ে আগে মিক্সিতে ঘুরিয়ে নেব। আমি সর্ষে পোস্ত দিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন আমি একটু নারকেল কোড়া নিয়েছি। নারকেল কোড়াটাও আমি এর মধ্যে এবার দিয়ে দেব। দিয়ে নারকেল কোড়াটা দিয়ে আমি এইটা বেটে দেব। সাথে দিয়ে দিলাম 2 লঙ্কা, কাঁচা লঙ্কা, আর সামান্য একটু জল। পোস্ত সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। এবার ওই মিক্সির জারটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি মানটা। প্রথমে আমি কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিচ্ছি, তারপরে মানটা দিয়ে দেব। অল্প অল্প করে মানটা আমি এর মধ্যে বেটে নেব। চেষ্টা করব যাতে জল না দিয়ে বাটা যায়, একটুও জল না দিয়ে বাটলেই ভালো হবে বাটাটা। মানটা বেটে নেওয়া হয়ে গেছে, আমি বাটিতে নিয়ে নিয়েছি। আজ আমি আপনাদের দেখাবো 2 রকম পদ্ধতিতে মান বাটার রেসিপি। প্রথমে আমি মানটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণটা দিতে হবে। আর কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে, নারকেল দিয়ে তো বেটেই নিয়েছি। লবণ দিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণ দেবেন যারা এইভাবে মান বাটাটা করে খাবেন। যেহেতু আমার মানটা খুবই ভালো, গলা ধরার একটু ভয় নেই, সেই জন্যে এইভাবে মানটা নিয়েও আমি ভাত খেতে পারবো। আবার আপনারা যদি মনে করেন মানটাকে একটু কড়াইতে জলটা শুকিয়ে নেবেন, সেটাও করতে পারেন। সেই রেসিপিটাও আমি আপনাদের কাছে শেয়ার করছি। আমি এইভাবে মানটা করে নিলাম প্রথমে। এবার আমি আপনাদের দেখাচ্ছি পরের রেসিপিটা। আমি এবার এই মানটাকে কড়াইতে নিয়ে নিয়েছি, গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেছি, আর সমানে নেড়ে যাব। সমানে নেড়ে আমি মানের জলটা শুকিয়ে নেব। মানটার মধ্যে আমার সর্ষের তেল আর লবণ দেওয়া আছে, আর সব কিছুই দেওয়া রয়েছে। এবার পুরো জলটাকেই আমি টানিয়ে নেব। দেখুন টানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি
বাটিতে নিয়ে নিয়েছি। আমি দুরকমভাবেই আপনাদের মান বাটার রেসিপি শেয়ার করলাম। আপনারা ইচ্ছে করলে ওইভাবে কাঁচাও খেতে পারেন, আবার কড়াইতে একটু টানিয়েও নিতে পারেন, একবারই শুকনোভাবে। মানটা এত ভালো যে যে কোনোভাবে খেলেই কিন্তু এটা গলা ধরবে না। অবশ্যই বাজার থেকে মানটা কেনার সময় দেখে কিনবেন আর রোদে শুকিয়ে নেবেন। আমি যেভাবে মানবাটা করলাম এই টিপসগুলো ফলো করে যদি আপনারা মানবাটা করেন তবে গ্যারেন্টি দিচ্ছি গলা ধরবে না। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, বাড়িতে সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে। এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্যে আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য শুভকামনা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে মানবাটার রেসিপি করে খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। নমস্কার।